আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে আমাদের দুবাইয়ের সফর মোটামুটি শেষ। আজকে আমরা কাতারের উদ্দেশ্যে রওনা দেব। এর জন্য আমরা একদম লাগেজপত্র নিয়ে রেডি হয়ে বাসা থেকে আর কি হোটেল থেকে বের হয়ে এসেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই তো আমরা চলে এসেছি এয়ারপোর্টে। তো এখানে হচ্ছে আমার আব্দুল্লাহ বাবাটা তাসিন বাবাটা খেলা করছিল। ওরা দুই ভাই মানে এমন অবস্থা, একসাথে যখন থাকে এত খেলে, আবার দেখা যায় হঠাৎ করে ঝগড়া লাগিয়ে দেয়, আবার একটু পরে আবার খেলে, এমন অবস্থা। ওদের বয়সের গ্যাপ কিন্তু মোটামুটি আপনার 7.5 বছরের মতো, কিন্তু এমনভাবে খেলবে যেন ওরা একদম পিটাপিটি ভাই, এমনভাবে খেলবে। তো আমরা মোটামুটি ইমিগ্রেশন পার করে একদম লাস্ট গেটে চলে এসেছি। তো এখানে হচ্ছে আমার আব্দুল্লাহ বাবাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন দেখছিল, মানে প্লেন দেখতে এত পছন্দ করে। তো আব্দুল্লাহ বাবাটাকে প্লেন দেখাচ্ছিলাম। আর এখন হচ্ছে আমরা খাবারের জন্য হচ্ছে লাউঞ্জে চলে যাব। তো এই তো লাউঞ্জে চলে এসেছি। তো মোটামুটি এখন বাজে আপনার 3টার মতো বাজে দুপুর। আমাদের দুপুরে আর খাওয়া দাওয়া হয়নি, যেহেতু আমরা এখানে লাউঞ্জে খাওয়া দাওয়া করবার জন্য আর হোটেল থেকে খেয়ে আসিনি, টুকটাক নাস্তা খেয়েছিলাম। তো এখানে হচ্ছে খাবারগুলো ফার্স্টে দেখে নিচ্ছিলাম যে কী খাবো। তো আজকে তো দুবাই থেকে কাতারে চলে যাব, আল্লাহ নিলে আর কিছুক্ষণ পরে হয়তো বা প্লেনে করে কাতারে চলে যাব আর কি। এই যেই কয়দিন আমি দুবাইতে ছিলাম, মানে এত ভালো লেগেছে। আর বিশেষ করে দুবাই আসার আগে, যখন আর কি দুবাই আসব, ওর বাবা তো আগে চলে এসেছে, আমরা পরে এসেছি। তো আমার শুধু বারবার মনে হচ্ছিল যে যাচ্ছি তো ভালো লাগবে কি না জানি না, কারণ একা একা কখনো ওইভাবে অন্য কোনো দেশে যাওয়া হয়নি। আমরা যখনই কোথাও বেড়াতে গিয়েছি, ট্যুরে গিয়েছি, দেখা গিয়েছে যে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে, আমার জায়েদের ভাসুর বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে গিয়েছি। এই প্রথম হচ্ছে আমরা একদম ফ্যামিলি ছাড়া কোথাও ট্যুরে আসলাম। ভাবিনি যে ভালো লাগবে, মনের ভিতরে একটা কেমন যেন করছিল যে সবাইকে রেখে যাচ্ছি, জানি না ভালো লাগবে কি না। কিন্তু বিশ্বাস করবে না, এত ভালো লেগেছে আমার, মানে আলহামদুলিল্লাহ। কারণ দুবাই কিন্তু আসলে ঘোরার মতো একটা জায়গা। আমি মনে হয় এই কথাটা আমার প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে দুবাই আসলে দেখার মতো, ঘোরার মতো একটা জায়গা, অনেক কিছু আছে দেখার মতো। তো চেষ্টা করেছি যে মোটামুটি যতটুকু জানি দুবাই সম্পর্কে দেখার জন্য ঘুরে, কিন্তু এখনও অনেক জায়গা দেখা হয়নি। যেমন আমার একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা ছিল আপনার, সেটা হচ্ছে কি যেন নাম, কোরানিক পার্ক। ওই পার্কে আমি যাইতে পারি নাই। তারপর আরেকটা হচ্ছে গ্লোবাল ভিলেজটা নাকি অনেক সুন্দর, যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওভাবে সময় হয়ে ওঠেনি, সুযোগও হয়নি, এজন্য গ্লোবাল ভিলেজটা আসলে দেখা হয়নি। আর ইউএইতে আসার পরে ওর বাবার আর কি খুব ইচ্ছা ছিল যে আমরা আবুধাবি দেখতে যাব। ইউএই রাজধানী হচ্ছে আবুধাবি। তো আবুধাবিটা নাকি অনেক সুন্দর, আবুধাবিটা দেখার খুবই ইচ্ছা ছিল ওর বাবার, বিশেষ করে। আমারও তো একটা ইচ্ছা ছিল না, কারণ দুবাই থেকে আবুধাবি যেতে মোটামুটি অনেকটা সময় লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে এত বড় জার্নি করতে ইচ্ছে করে না, এজন্য আমরা তো আগ্রহ করি নাই। আর সব কিছু মিলে, সময় সুযোগ সব কিছু মিলে আমাদের আসলে আবুধাবিটা দেখা হয়নি। তো ইনশাল্লাহ খুব ইচ্ছা যে আবার যদি কখনো দুবাই আসি ঘুরতে, অবশ্যই আবুধাবি দেখতে যাব। আবুধাবিতে নাকি বড় একটা মসজিদ আছে, সবাই বলছে যে যেহেতু দুবাই পর্যন্ত এসেছেন, ইউএতে এসেছেন, একটু আবুধাবিটা ঘুরে যেন, কিন্তু আসলে না, যাওয়া হলো না। এখন আর কি আফসোস লাগতেছে কেন যে গেলাম না। এখন মনে হচ্ছে যে না, আর কিছুদিন থেকে গেলে হয়তো বা ভালো লাগতো, আর অল্প কিছুদিন যদি থাকতাম তাহলে হয়তো বা ভালো লাগতো। আসলে আমরা আমাদের রিটার্ন টিকিটটা করে এসেছি কাতার থেকে। ওই যে বললাম না যে কাতারে থাকতে ভাবি নাই যে এত ভালো লাগবে। ওর বাবা আর কি আমাকে যখন ফোন করেছে যে তোমাদের ভিসা হয়ে গিয়েছে, তোমাদের টিকিট আর কি কনফার্ম করেছি, তো কয়দিন থাকবা। তো আমি বললাম কি যে একটু বেশি দিন থেকে যাই। ওর বাবা আমাকে বলে কি ভালো লাগবে এত দিন থাকতে। তো আমিও বললাম যে হয়তো বা ভালো লাগবে না, থাক।
তাহলে একদম রিটার্ন টিকিট করে ফেলো। তো যেহেতু আমাদের রিটার্ন টিকিটটা করা ছিল আর টিকিট চেঞ্জ করা হয়নি, যাক যেই কয়দিন ঘুরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু কেন জানি যেই কয়দিনই থেকেছি মানে খুব একটা মায়া জন্মায় গেছে, রাস্তাঘাটগুলো পরিচিত হয়ে গিয়েছে। তারপর আমরা যেই হোটেলে ছিলাম হোটেলের স্টাফরা মোটামুটি সবাই পরিচিত হয়ে গিয়েছে আর ভালো লেগেছে, সবাই মোটামুটি অনেক আপ্যায়ন করেছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আসলে সত্যি কথা বলতে কি আমি না এমনই, আমি যখন কক্সবাজার গিয়েছি, কক্সবাজার তো মোটামুটি 3বার গিয়েছি। তো আমি যতবারই যাই আমি যেমন দেখা যায় 5 দিন 6 দিন 7 দিন যে কদিনই থাকি যখন আর কি একদম আর কি হোটেল ছেড়ে দিয়ে আমরা লাগেজপত্র নিয়ে চলে আসি ঢাকায়, তখন কেন জানি না হোটেলটা ছেড়ে আসতে, কক্সবাজারের ওই সমুদ্রটা ছেড়ে আসতে, সব কিছু ছেড়ে আসতে না আমার খুব মায়া লাগে। জানলাম আমি এতদিন এখানে ছিলাম, এত আনন্দ করেছি, এত ভালো লেগেছে, এখন চলে যাচ্ছি। কেন জানি কোনো কিছু বেশি দিন ইউজ করলে ওই জিনিসটার প্রতি খুব মায়া লাগে, কোনো জায়গায় বেশি দিন থাকলে ওই জায়গাটার প্রতি মায়া লাগে। তো আমরা হচ্ছে একদম পেট ভরে খেয়ে এখন প্লেনের কাছাকাছি বসে আছি। তো প্লেনটা একটু দূরে মনে হয়, এজন্য হচ্ছে এখানে সবাইকে বাস দিয়ে নিয়ে যাচ্ছে প্লেনের কাছে, সবাই সিরিয়াল করে বাসে উঠছে। তো আমরা বাসে করে চলে আসলাম প্লেনের কাছে। এই যে আমাদের প্লেন, আমার আব্দুল্লাহ বাবাটা তো মহা খুশি এত কাছ থেকে প্লেনে দেখে যে আমরা সিঁড়ি দিয়ে প্লেনে উঠবো। তাকাও, হ্যাঁ স্কাই দেখো, তুমি দেখাই কোনটা কোনটা স্কাই দেখি, তুমি চিনো স্কাই? হ্যাঁ হ্যাঁ দেখেছি। আমরা এখন কোথায় বসেছি? রেড কালার প্লেনে বসেছো, অরেঞ্জ কালার। তো দুবাই থেকে আপনার কাতারে যেতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টার মতো। যে প্লেনে উঠে বসতে না বসতে দেখা যায় আবার নামার সময় হয়ে যায়। আর এয়ারপোর্টে হচ্ছে আমার জায়েরা বাচ্চা কাচ্চা সবাই অপেক্ষা করছে আমাদের জন্য, আমাদের সাথে আর কি প্লেন ছাড়ার আগে ফোনে যোগাযোগ হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা কাতারে চলে এসেছি। তো কাতার ইমিগ্রেশন সব কিছু পার করে আমাদের লাগেজপত্র নিয়ে এখন হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমার আব্দুল্লাহ বাবাটা চাচিমারা, আব্দুল্লাহকে অনেক দিন দেখে না, সবাই এসেছে এয়ারপোর্টে আমাদের জন্য অপেক্ষা করছে। তো বেশ অনেক দিন পর সবার সাথে দেখা হবে, এটা ভাবতেই কেন জানি ভালো লাগতেছিল। তো আমরা হচ্ছে আমাদের বাসায় চলে এসেছি, বাসায় এসে ফ্রেশ হয়ে এখন হচ্ছে আমার জায়ের ঘরে এসেছি। আমার যা আমাদের সবার জন্য রান্নাবান্না করে রেখেছে, বিফ তেহারি, ধনিয়া পাতা ভর্তা, তারপরে সালাদ, ডিম সিদ্ধ। তা এখন হচ্ছে আমরা সবাই মিলে আমাদের রাতের খাবারটা খাবো। মোটামুটি পেটটা ভরা, কারণ এয়ারপোর্টে অনেক খাবার খেয়ে এসেছি, তারপরও অনেক দিন পরে বাসার খাবার খাচ্ছি, ভালো লাগতেছিল আর সবাই মিলে একসাথে খাচ্ছি।